হ্যালো বন্ধুরা, তো আজকের বলবো যে সমাজে গুজব উঠছে যে আইএসএফ করলে বিজেপি চলে আসবে। তো এটা আমাদের জানার দরকার অ্যাকচুয়ালি সত্যি কি আইএসএফ করলে বিজেপি চলে আসবে। তো চলুন আমরা আজকের আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ থেকে শুনবো যে বিজেপিকে ঠেকাতে গেলে কি করণীয়, সেটাই আমরা আজকে শুনবো। চলুন। ওই সালে দিদির দরদ দেখাচ্ছেন, ঠিক করুন জায়গাটা, কারণ এই বাংলায় বিজেপি ছিল না। 2011 দিদি আসলো, পিছু পিছু বিজেপি আসলো। পঞ্চায়েত ভোটের সময় বাম কংগ্রেস শূন্যর নামে কাউকে কি বলে নমিনেশন ফাইল জমা দিতে দিল না, আর বিজেপি নমিনেশন জমা দিল, দিদি বাধাও দিল না। তাহলে বিজেপি এসেছে না আনা হয়েছে? গত লোকসভাতে বিজেপি পেয়েছে 40% ভোট, আর আমার দিদি পেয়েছে 44% ভোট। কত পার্সেন্ট ডিফারেন্স? 4% ডিফারেন্স। শুভেন্দু বেরিয়ে গেল, রাজীব বেরিয়ে গেল, মুকুল বেরিয়ে গেল, অমুক বেরিয়ে গেল। গত 4 দিন আগে উত্তর 24 পরগনার জেলা খাদ্য কর্মদক্ষ বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। 4% এখনো বিজেপিতে গেছে না যায়নি? তাহলে বিজেপি 2021 এসে গেছে, তুমি এখনো বলছো বিজেপি রুখবো? এই নাটক বন্ধ করো। বিজেপিকে যদি রুখতে চাও কয়েকটা অপশন আছে, মানবে? কারা কারা বিজেপি রুখতে চান হাত তুলে দেখান। বিজেপি রুখতে চান যদি সত্য হয়, 3টে রাস্তা আছে শুনুন। সর্বপ্রথম রাস্তা হলো ইভিএম এ ভোট বন্ধ করতে হবে। তো ইভিএম এ ভোট বন্ধ করার জন্য দিদির মুখে কথা আছে কেন? টাকা রিপিট কথা বুঝে আসছে না? নাই, ইভিএম এ ভোট বন্ধ করো, ব্যালটে ভোট হবে, তবে বিজেপি রুখবে। নাম্বার 2, বিজেপি রুখতে চাও, বাম কংগ্রেস টিএমসি যত দল আছে সবাইকে এক হতে হবে। এত সব সেকুলার, বাম বলছে আমি সেকুলার, কংগ্রেস বলছে সেকুলার, দিদি বলল সেকুলার। আমার নজরে সব কটা চোর, সব মৃত্যু। এই কথা বুঝছেন না, বোঝেন না? যদি এরা ঠিক হয় তো এক হচ্ছে না কেন? সব কটা এক হোক, বাম কংগ্রেস টিএমসি সব একসাথে হয়ে যাক, ঠিক না বেঠিক? ছোট খাটো যত দল আছে সবাইকে নিয়ে এক হয়ে 1:1 লড়াই হবে। তাহলে যদি বিজেপি রুকার একটা রাস্তা হতে পারে। যদি এটাও না হয়, থার্ড অপশন শুনবেন, কষ্ট হবে না তো? এটা শুনলে একটু কষ্ট হতে পারে, কষ্ট হবে না তো? বাপ, রোগ হলে ওষুধ খেতে হবে, তেতো বললে চলবে? রোগ সারাতে হবে তো। থার্ড অপশন, বিজেপি কে রুখতে গেলে টিএমসি কে ভোট দিয়া বয়কট করতে হবে। এটা যদি শুনে কারো কষ্ট হয়, বাপ কিছু করার নেই, কেন রোগ হয়েছে, ইঞ্জেকশন তো দিতেই হবে। তা একটু খুলে শুনে নাও ইঞ্জেকশনের মধ্যে কি কি আছে। সেটা হলো এটাই, ধান চাষ দেখেছেন? যে জমিনে দাঁড়িয়ে আছেন এটা ধান চাষই তো। এখানে কি বীজ ফেলা হয়েছিল? তাহলে কোথায় বীজ ফেলেছিল? অন্য জায়গায় বীজ ফেলা হয়, একটু বড় হয়ে গেলে তুলে এনে চাষ হয়। অতএব টিএমসির জমিনে বীজ ফেলা হয়েছে, বড় হয়ে চিনা পরিচিত হয়ে গেছে, এমএলএ মন্ত্রী হয়েছে, জনগণ চেয়ে নিয়েছে, ফিগার তৈরি করে নিয়ে টুকটুক করে বিজেপির জমিতে গিয়ে চাষ হচ্ছে। তাহলে বীজ ফেলা জমিন বন্ধ করুন, বীজও থাকবে না, চাষও থাকবে না। কথা ভুল বলছি নাকি? শোনেন, কে কতটা মানতে পারছেন জানি না। চতুর্দিকে যে দাঁড়িয়ে আছে মা বেটি গুলো, ওনাদের ইজ্জত বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী লড়ছে। অতএব এই লড়ে কত লক্ষ জান যাবে, কত লক্ষ লিতে হবে, ওসব ভাবিনি আমি। কথা বুঝে আসছে? পাওয়ার দেখাচ্ছ, দেখাও। শুধু পুলিশটাকে সামনে দিচ্ছ বলে চুপ করে আছি। যেদিন পুলিশটা তোমার হাত থেকে চলে যাবে সেদিন সব মজা বুঝিয়ে দেবো, মনে রেখো।